এবার তোমায় কে বাঁচাবে সন্তোষী? আরে অন্ধ নাকি? গাড়ি চালাতে পারো না? সেই রাত্রে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা, কিন্তু অঙ্কিতা সন্তোষী পেল না কারোর সাহায্য। কোনো রকমে হাসপাতালে নিয়ে এলো কাকুকে। হাসপাতালেও বিপদ কিছু কম না, এক্ষুনি অনেকগুলো টাকার ব্যবস্থা করতে হবে। এদিক ওদিক বহু চেষ্টা করেও সাহায্য তো দূরের কথা, যোগাযোগই করা গেল না। মরিয়া হয়ে উঠল অঙ্কিতা আর সন্তোষী। কিছু তো করতেই হবে। ডক্টর, এই নিন 10,000। আমার পক্ষে যতটা সম্ভব তত টাকা জোগাড় করেছি। এই নিন। কিন্তু এটা খুবই মুশকিল ব্যাপার। ওনারা 50,000 থেকে 1 টাকাও কম নেবেন না, আর আমি এই রুল ভাঙতে পারবো না। আই এম সরি। আপনি এই ঘড়িটাও নিয়ে নিন, এটা অন্তত 5-6 হাজার টাকার হবে। দেখুন, হসপিটাল ম্যানেজমেন্ট আপনার এই ইমোশন বুঝতে পারবে না। খুবই মুশকিল ব্যাপার। এসব কি মা? কারোর জীবনের থেকে বড় আর কিচ্ছু হতে পারে না গোমাতা। আর সন্তোষী এই সত্যিটা খুব ভালো করে জানে। স্বর্গ থেকে ওর বাবা মাও নিজের মেয়ের এই কাজের জন্য গর্ববোধ করবেন। আপনি আমার এই লকেটটাও নিয়ে নিন। সন্তোষী, ডক্টর, আপনি যতক্ষণ না টাকা পাচ্ছেন আমরা দুজন হাসপাতালের বাইরে এক পাও রাখবো না। আমার জীবন বাঁচানোর জন্য যিনি আজ নিজে সংকটের মধ্যে আছেন, তাকে রক্ষা এবার আপনাকেই করতে হবে। আজ ওনার জন্য আমি আপনার সামনে বসে আছি। ওনাকে রক্ষা করুন মা। আমার প্রার্থনা যেন বিফলে না যায়, বিফলে যেতে দেবেন না। সন্তোষী, সব ঠিক হয়ে যাবে। আমার সন্তোষী মায়ের উপর সম্পূর্ণ আস্থা আছে। যতক্ষণ না কাকার জ্ঞান ফিরছে আমি এখান থেকে কোথাও যাব না। এটা তো খুব কঠিন পরীক্ষা আপনার মা। জীবন আর মৃত্যু তো আপনার হাতে নেই, তাহলে আপনার এত বড় পরীক্ষা কেন? এটা তো হলো প্রার্থনার পরীক্ষা গোমাতা। যখন সতী সাবিত্রীও নিজের তপস্যা এবং প্রকৃত আস্থার দ্বারা নিজের স্বামীকে যমরাজের থেকে কেড়ে আনতে পারে, তখন সন্তোষীর প্রার্থনাও পরিস্থিতি বদলে দিতে পারে। যদি তাই হয় তাহলে আমি তোমার সাথে মায়ের কাছে প্রার্থনা করব।
নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী পৌলমী। কি ব্যাপার দেবী পৌলমী, আপনার কি কোনো কষ্ট হচ্ছে? আপনি আমার কষ্টে আনন্দ পাচ্ছেন দেবর্ষী? আনন্দ তো আপনি পান দেবী পৌলমী, সন্তোষীর মতো মানুষদের কষ্ট দিয়ে। নারায়ণ নারায়ণ। ডাক্তারবাবু, দেখুন দেবর্ষী, ওখানে দেখুন, ওনার তো শ্বাস উত্থিত হতে চলেছে। এই হলো সন্তোষীর ভক্তির পরিণাম। যান আর গিয়ে জিজ্ঞাসা করুন নিজের মা সন্তোষীকে যে এই মানুষটার জীবনের কি পরিণাম হতে চলেছে। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম মা, প্রণাম গোমাতা। মাতা, ওই বালিকা সন্তোষীর প্রার্থনার কি পরিণাম হতে চলেছে? মাতা, ওই মানুষটা, ওনার তো শেষ নিঃশ্বাস পড়তে চলেছে। দেবর্ষী, আমি যমরাজের কার্যে কোনো বাধা উৎপন্ন করতে চাই না। সবকিছু আমার হাতে তো নেই, কিন্তু এটাও সত্যি যে ভক্তি দিয়ে ভাগ্যের লেখাও বদলানো সম্ভব। দেখিনি, রাত থেকে একবারও চোখের পাতা এক করেনি মেয়েটা। ভগবান যেন ওর প্রার্থনা শোনেন। আজ তো যমরাজও আমাকেই সমর্থন করবেন। এবার তো তুমি হেরে যাবেই সন্তোষী। ক্ষমা করে দেবেন যমদেব, আমি আপনার কাছে বাধা দিচ্ছি, কারণ আমি আমার ভক্তকে নিরাশ দেখতে চাই না। যদি আপনার মনে হয় আমি অনুচিত কাজ করছি, তাহলে আপনি আমাকে বাধা দিতে পারেন, নয়তো আপনিই হলেন সর্বোপরি।
সন্তোষী। নারায়ণ নারায়ণ। মাতা, আপনি ধন্য মাতা। মাতা, আমার না মনের ভেতরে একটা প্রশ্ন জাগছে, যদি আপনি অনুমতি দেন তাহলে জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করুন দেবর্ষি। নারায়ণ নারায়ণ। মাতা, সন্তোষী আর অঙ্কিত দুজনেই আপনার ভক্ত, দুজনেই একে অপরকে ভালো করে চিনতে শুরু করেছে। এদের দুজনের জীবনের গ্রন্থি এক সুতোয় বাঁধা নয় তো? নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আপনি ভবিষ্যৎ জানতে খুব উৎসাহী থাকেন। কেউ আকাশের মেঘ দেখে কি বলতে পারেন যে বৃষ্টির সেই জল কোনো পুকুরে ঝরে পড়বে নাকি কোনো নদীর ধারার সাথে মিশে সাগরে সমাহিত হবে? নারায়ণ নারায়ণ। মাতা, আপনার লীলা হলো অতুলনীয়। কেমন আছেন এখন আপনি? খুব ব্যথা হচ্ছে তাই না? আমি ঠিক আছি। কেউ দেখা করতে আসেনি। আমি কাল রাতে মেসেজ করেছিলাম প্রতাপ স্যারকে। আমাদের মতো লোকেদের কেন দেখতে আসবে ওরা? আরে আর্য বাবা, এখন তোমার শরীর ভালো নেই, পরে কথা বলবো। তোমরা দুজন একটু বাইরে এসো, তোমাদের সাথে একটু কথা আছে। আর্য এসেই ভয়ঙ্কর দুর্ব্যবহার শুরু করলো অঙ্কিতার সন্তোষীর সঙ্গে। কেন তাকে খবর দেওয়া হয়নি আগে? কাকুর প্রতি আর্যর এই চিন্তায় অবাক হয় সন্তোষী। তখনই সামনে আসে সেই ভয়ঙ্কর সত্য। গরিব মানুষ বাঁচুক বা মরুক, আপনাদের মতন বড় লোকদের তাতে কিচ্ছু যায় আসে না। আপনি তো বোধহয় এটা দেখতে এসেছেন একজন বিশ্বস্ত কাজের লোক আপনাদের হাত থেকে না চলে যায়। আর্য, ছাড়ো ওকে, এটা হাসপাতাল, ছাড়ো প্লিজ। কি করছো? ছেড়ে দিন অনিকেত বাবু, কিচ্ছু করতে পারবেন না উনি। আরো জোরে চাপ দিন না আমার গলায়। চুপ করো, নয়তো প্রাণে মেরে ফেলবো। আর কি বা করতে পারেন আপনি? গরিব মানুষের জীবন নিয়ে খেলা, তাদের মেরেই তো আপনারা আনন্দ পান তাই না? আমরা তো মানুষই নই, আমরা তো পোকামাকড়। আমাদের যখন চান যেভাবে চান পিষে মেরে ফেলতে পারেন। হ্যাঁ, তোমরা হতে পারো পোকামাকড়, কিন্তু উনি নন। কেন? উনিও তো আমাদের মতোই কাজের লোক। তাই না? Shut up! উনি আমার ড্যাড। এক্সকিউজ মি,
আপনারা যদি তাড়াতাড়ি পেমেন্ট না করেন তাহলে কিন্তু এবার আমাদের পুলিশ ডাকতে হবে। আমি আপনাদের কথা এতক্ষণ অপেক্ষা করেছি, এবার আমি না ওনার চিকিৎসা করতে পারবো আর না ওনাকে ডিসচার্জ করতে পারবো। এরকম ভুলেও করবেন না। অ্যান্ড হাউ ডে ইউ, হ্যাঁ? সাহস কি করে হলো এটা বলার? যা সামর্থ্য আছে আমাদের তাতে এখানে দাঁড়িয়েই পুরো হসপিটালটা আমরা কিনতে পারি। টাকা চান আপনি? এই নিন টাকা। আমি আমার বাবার চিকিৎসা এখানে করাবো না, এখান থেকে নিয়ে যাবো, দেখি কে কি করে। দেখুন স্যার, হাসপাতালের কিছু রুলস আর পলিসি আছে, তাই আর কি। হ্যাঁ জানি, পলিসিস আর রুল, ঠিক আছে। এই ক্যাশ আপনি কাউন্টারে জমা করে দিন। ঠিক আছে ডক্টর। আর এমনিতে আপনার বাবার শরীর ঠিক আছে, ইউ ক্যান টেক হিম হোম। ওনার খেয়াল রাখবেন, সময় মতো ওষুধ দেবেন।